আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসে থাকে এই রকম গুরুত্বপূর্ণ ৪৫টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, সার্কভুক্ত দেশসমূহের লোক সংখ্যা সবচেয়ে কম কোন দেশে? আমরা জানি সার্কভুক্ত মোট দেশ হচ্ছে ৮টি, যার ভিতরে আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, যার জনসংখ্যা প্রায় ৫ লাখ। অর্থাৎ মালদ্বীপ হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ। ২ নম্বর প্রশ্ন, সার্কের সদস্য দেশ কয়টি? ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সার্কের মোট সদস্য বর্তমানে ৮টি। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। তাহলে মোট সদস্য হবে ৮টি। ৩ নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া, সুদান, মিশর, লিবিয়া। তো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া, যার আয়তন হচ্ছে ২৩,৮১,৭৪১ বর্গ কিলোমিটার। তাহলে সবচেয়ে বড় দেশ হবে আলজেরিয়া। মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? দূরপ্রাচ্যের দেশ মঙ্গোলিয়ার রাজধানী, এখানে লাসা হচ্ছে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তিব্বতের রাজধানী বা নিষিদ্ধ শহর নামে পরিচিত। বেইজিং হচ্ছে চীনের রাজধানী, উলানবাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী, কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। তাহলে মঙ্গোলিয়া, দূরপ্রাচ্যের দেশ মঙ্গোলিয়ার রাজধানী হবে উলানবাটর। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? ইথিওপিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ, জাপান এশিয়াতে, বেলজিয়াম ইউরোপের, আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায়। তাহলে এশিয়ার দেশ হবে জাপান। ৬ নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড একটি দ্বীপ, যে দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু রাজনৈতিকভাবে অর্থাৎ দ্বীপটির মালিকানা হচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক। তাহলে ভৌগোলিকভাবে অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে। বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ কোনটি? পেরু, মেক্সিকো, মাদাগাস্কার, চিলি। দক্ষিণ আমেরিকার দেশ চিলি হচ্ছে বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হল থিম্পু, কাঠমান্ডু, ভ্যাটিকান সিটি, কলম্বো। ইউরোপের দেশ ইতালির রাজধানী রোমের ভিতরে একটি দেশ হচ্ছে হলো ভ্যাটিকান সিটি, যেটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যার আয়তন 0.44 বর্গ কিলোমিটার। এই ভ্যাটিকান সিটির রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি, সেটি হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাজধানী। তাহলে ভ্যাটিকান সিটি। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে মাটির উর্বরতা এবং অধিক শস্য উৎপাদনের জন্য, বিশেষ করে গম উৎপাদনের জন্য ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। তাহলে ইউক্রেন। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? মিশরের একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে আলেকজান্দ্রিয়া। তাহলে মিশর হবে। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? 11টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত নীলনদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী, যেটি ভূমধ্য সাগরে পতিত হয়েছে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? আধুনিক তুরস্কের প্রাচীন শহর হচ্ছে ট্রয়, যা হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে বর্ণিত ট্রোজান যুদ্ধের জন্য বিখ্যাত। তো এখানে হবে তুরস্কে। প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? তো প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক গেম শুরু হয়। তাহলে অ্যান্সার হবে প্রাচীন গ্রীস বা গ্রীসে। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম? আকসুম, আজটেক, ভাইকিং, মেসোপটেমিয়া। আজটেক এবং মায়া সভ্যতা মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা, এখানে আজটেক হবে, অর্থাৎ আজটেক। লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি? তো লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। 1991 সালে লেনিনগ্রাদ নামটি পরিবর্তন করে সেন্ট পিটার্সবার্গ করা হয়। তাহলে সেন্ট পিটার্সবার্গ। নিচে জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? দ্বিতীয়, প্রথম, তৃতীয়, চতুর্থ। তো জার্মানির 3জন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন, সেটা হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তবে জার্মানির এই 3জনের মধ্যে জার্মানির রাজা ছিলেন হচ্ছে তৃতীয় জর্জ। তাহলে এখানে অ্যান্সার হবে তৃতীয় জর্জ। কার্ল মার্কস কোন দেশের অর্থনীতিবিদ? 18 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ কোনটি? সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। 1928 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন করেন। তাহলে অ্যান্সার হবে রাশিয়া। প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল? প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় জাপানের হিরোশিমায় 6 আগস্ট 1945 সালে, এবং দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হয় জাপানেরই নাগাসাকি শহরে, যেটি হচ্ছে 9 আগস্ট 1945। তাহলে জাপান হবে। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ইতালির রোম শহরে রোম সংবিধি নামে পরিচিত। চুক্তিটি 17 জুলাই 1998 সালে স্বাক্ষরিত হয়
এবং কার্যকর হয় 1 জুলাই 2002। তাহলে এখানে স্বাক্ষরের স্থান হবে হলো ইতালির রোমে। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালের 2 জুলাই উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়। তাহলে 1976 সালে। সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল ফরাসি উপনিবেশ ছিল, অর্থাৎ ফ্রান্স। গ্রিসের পূর্ব নাম কি ছিল? থালাস, মেসিডোনিয়া, হেলাস, থামাস। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর সম্প্রদায়। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় 2014। আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশটির নাম? আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ হচ্ছে সৌদি আরব। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম কোনটি? সিআইএ হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা, আমেরিকা। এফবিআই আমেরিকান গোয়েন্দা সংস্থা। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে ব্রিটিশ এবং কেজিবি হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা। তাহলে এখানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা হবে স্কটল্যান্ড ইয়ার্ড। বিখ্যাত সোফিয়া মসজিদটি অবস্থিত? তো বিখ্যাত সোফিয়া মসজিদের পুরো নাম হচ্ছে আয়া সোফিয়া, যার অর্থ হলো পবিত্র জ্ঞান, যেটি তুরস্কে অবস্থিত। আয়া সোফিয়া মসজিদটি তুরস্কে অবস্থিত। ইউরোপের একমাত্র মুসলমান দেশ? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইউরোপে মোট 3টি: বসনিয়া, হার্জেগোভিনা, কসোভো এবং আলবেনিয়া। এখানে যেহেতু আলবেনিয়া আছে, আমরা আলবেনিয়া দেব। কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? টেস্ট ক্রিকেট শুরু হয় 1877 সালের 15 থেকে 19 মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তাহলে 1877 সালে। ডেইলি ডন পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয়? 1941 সালে প্রথম প্রকাশিত ডেইলি ডন পত্রিকাটি পাকিস্তান থেকে প্রকাশিত হয়। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা, রয়টার্স। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত মোট 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। 22 বছর। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে? তো বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতে এবং বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে হলো যুক্তরাষ্ট্রে। তাহলে সবচেয়ে বড় সংবিধান হবে ভারত। ভুটানের আইনসভার নাম কি? ভুটানের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট অফ ভুটান, পার্লামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? সিনেট এবং কংগ্রেস নামে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাহলে 2 কক্ষ। প্রথম নোবেল বিজয়ী নারী কে? পদার্থবিজ্ঞানে 1903 সালে নোবেল পুরস্কার লাভকারী প্রথম নারী হচ্ছে ম্যারি কুরি এবং ম্যারি কুরি 1911 সালে রসায়নেও নোবেল পুরস্কার লাভ করেন। একই ব্যক্তি বা একই নারী 2টি বিষয়ে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র নারী হচ্ছে ম্যারি কুরি, যিনি পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন। এশিয়ার মুদ্রা সংকট ঘটেছিল কোন সালে? 1997 সালে। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে? পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে এবং দেশ হিসেবে চা উৎপাদনকারী শীর্ষ দেশ হচ্ছে চীন। মহাদেশ হিসেবে হবে এশিয়া মহাদেশ। স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী? ইংল্যান্ডের বিজ্ঞানী স্টিফেন হকিং ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, যিনি 1942 সালে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে মৃত্যুবরণ করেন। তাহলে ইনি ছিলেন ইংল্যান্ডের বিজ্ঞানী। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা, অর্থাৎ ক্রোনা। উড়োজাহাজ প্রথম ওড়ান কে? যুক্তরাষ্ট্রের উইলবার রাইট এবং অরভিল রাইট 1903 সালে 17 ডিসেম্বর তারা রাইট ফ্লায়ার নামে উড়োজাহাজটি প্রথম ওড়ান। তাদের 2 ভাইকে বলা হয় রাইট ভ্রাতৃদ্বয়। 1825 সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয় যুক্তরাজ্যে। 45 নম্বর প্রশ্ন। পিংপং এর অর্থ হচ্ছে? পিংপং শব্দের অর্থ হচ্ছে টেবিল টেনিস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।